বন্ধুরা আসসালামু আলাইকুম। তো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অনেক প্রতীক্ষার পরে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এই ফেব্রুয়ারি মাসে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো। তো ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2025। তো সেবা বিরতি চাকরি। তো এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো ডিটেলস আলোচনা করব। দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র শুরু হবে। অনলাইনে আবেদনপত্র শুরু হবে 3 মার্চ থেকে। তো 3 মার্চ থেকে 2025 তারিখ থেকে আবেদনপত্র শুরু হবে 3 মার্চ থেকে এবং 18 মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তো খুব স্বল্প সময়ের মধ্যে আবেদন করতে হবে, মাত্র 15 দিনের মধ্যে আবেদনটা করতে হবে। তো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে এখানে দেওয়া আছে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ, বয়স দেওয়া আছে, অর্থাৎ প্রার্থীর যোগ্যতা, আপনি কোন কোন যোগ্যতা থাকলে এই বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে বয়সটা দেখতে হবে, শিক্ষাগত যোগ্যতা দেখতে হবে, জাতীয় দেখতে হবে, বৈবাহিক অবস্থা দেখতে হবে, শারীরিক মাপ, বিশেষ করে শারীরিক মাপ এখানে দেওয়া আছে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেওয়া আছে, নারী প্রার্থীদের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেওয়া আছে এবং অনলাইনে আবেদনের নিয়মাবলী, এখানে অনলাইনে আবেদনপত্র কিভাবে আবেদন করবেন এবং কত টাকা কাটা হবে এবং অন্যান্য যোগ্যতা অর্থাৎ কিভাবে আপনাকে চাকরি পরীক্ষা দেওয়া হবে। তো ডিটেলসে কিন্তু অর্থাৎ পরীক্ষার মাঠ পর্যায়ে কোন 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 কাগজপত্র নিয়ে যাবেন সে সমস্ত কিন্তু বিষয় নিয়ে এই পূর্ণাঙ্গ সার্কুলার কিন্তু আলোচনা করা হয়েছে। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। তো এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তো অনলাইনে আবেদনপত্র কিন্তু 3 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত করা যাবে। তো দেখেন এখানে দেওয়া আছে বাংলাদেশের পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো দেওয়া আছে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ, প্রার্থীর যোগ্যতা আগে দেখতে হবে, আপনার যোগ্যতাটা আছে কিনা, অর্থাৎ আবেদন করার যোগ্যতাটা আগে দেখতে হবে। সেক্ষেত্রে এখানে দেওয়া আছে যে 18 থেকে 20 বছরের মধ্যে যাদের বয়স, 18 থেকে 20 বছরের মধ্যে যাদের বয়স তারা সকলেই আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখের বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে, অর্থাৎ আপনার তারিখটা উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে আপনার 18 মার্চ 2025, অর্থাৎ আবেদন করার শেষ তারিখ 18 মার্চ 2025 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে, অর্থাৎ সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে। এখন এসএসসি আপনি যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হন বা কারিগরি ব্যাকগ্রাউন্ড হন বা যে কোনো ডিপার্টমেন্টে থাকেন না কেন, সায়েন্স আর্টস কমার্স যে কোনো ডিপার্টমেন্টে থাকেন না কেন, শুধুমাত্র এসএসসি লেভেল পাস করলে হবে। আর পয়েন্টে থাকতে হবে 2.5 পয়েন্ট, 2.50 পয়েন্ট, 2.50 পয়েন্ট পেলে কিন্তু এই বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করতে পারবেন। যাতে হতো বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। সবাই তো জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিকতে বর্তমান চলে আসেন, তো অবশ্যই স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত, তালাকপ্রাপ্ত হবে না বা তালাকপ্রাপ্তও নয়। তো শারীরিক মাপের ক্ষেত্রে দেওয়া আছে, শারীরিক মাপের ক্ষেত্রে পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থী কিন্তু আলাদা করে দেওয়া আছে। তো দেওয়া আছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, মেধা কোঠার প্রার্থীর ক্ষেত্রে অর্থাৎ সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে, ক্ষুদ্র নগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। এটা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, অর্থাৎ সাধারণ প্রার্থীরাই কিন্তু বেশিরভাগ আবেদন করে, সেক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি থাকা লাগবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এবং যারা মুক্তিযোদ্ধা কোটা আছেন বা অন্য কোটা আছেন সেক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ দেওয়া আছে যে এখানে দেওয়া আছে মেধা ও ক্ষুদ্র নগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় দেওয়া আছে 31-33 ইঞ্চি, 31-33 ইঞ্চি। তো স্বাভাবিকভাবে আপনার সাধারণ কোটার প্রার্থীরাও কিন্তু বুকের মাপ হতে হবে। এখানে দেওয়া আছে 31-33 ইঞ্চি। ওজনের ক্ষেত্রে বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে। আপনার বয়স ও আপনার উচ্চতার ভিত্তিতে আপনার ওজন কম হলে কিন্তু আপনাকে এখানে গ্রহণযোগ্য হবে না। তো দৃষ্টিশক্তি 6/6। অনলাইনে আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে http:/police.teledoc.com.bd। এই সাথে যে আপনাকে অনলাইনে কিভাবে আবেদন করবেন, আবেদন ফর্মটা চলে আসবে, এখানে আবেদন করতে হবে। তো আবেদনপত্র সময়কাল দেওয়া আছে 3 মার্চ থেকে সকাল 10টা থেকে শুরু হবে এবং 18 মার্চ পর্যন্ত সবাই আবেদন করবেন, অর্থাৎ শুরুর দেখে। প্রয়োজনীয়তা সনদপত্রের বিবরণ, অর্থাৎ আপনাকে মাঠ পর্যায়ে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে। এখানে অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনার পুলিশ কনস্টেবল আবেদন করার পরে আপনাকে কিন্তু একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে, সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু নিয়ে যেতে হবে। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অর্থাৎ আপনার এসএসসির আপনার অবশ্যই মার্কশিট, আপনার সার্টিফিকেট নিয়ে যেতে হবে।
তারপরে এখানে কিন্তু মূল সনদপত্রে কিন্তু বলা হয়েছে। তো চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান হতে আপনার যে প্রশংসাপত্র বলা হয় সেটা কিন্তু নিতে হবে। নাগরিকত্ব সনদপত্র তো আপনারা ইউনিয়ন পরিষদ থেকে বা পৌরসভা থেকে আপনি কিন্তু ইউনিয়ন পরিষদের নাগরিক সনদপত্র চেয়ারম্যান সার্টিফিকেট নিতে হবে, অভিভাবকের সনদপত্র নিতে হবে, আপনার অভিভাবকের চাকরির জন্য সম্মতিপত্র কিনা সেটা দিতে হবে, জাতীয় পরিচয়পত্র দিতে হবে, ছবি দিতে হবে, আর যদি কোটা হন সেই ক্ষেত্রে কিন্তু কোঠার কাগজপত্র দিতে হবে। তো দেখেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মূল বিষয়বস্তু কি, এখানে এসএসসি পাস করলে আবেদন করা যাবে। বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মূল বিষয়বস্তু হলে এসএসসি পাশে আবেদন করা যাবে। বাংলাদেশ পুলিশ কনস্টেবলে এখানে বয়সের ক্ষেত্রে যাদের বয়স 18 থেকে 20 বছর তারা সকলে আবেদন করতে পারবেন। তো এসএসসি পাস করলে আবেদন করা যাবে। এখানে 5 ফিট 6 ইঞ্চি দেওয়া আছে।